হ্যালো বন্ধুরা, প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে আমি বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সকলে আবেদন করতে পারবেন, যেখানে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করে নিতে পারছেন। আর এখানে আপনাদের যেটা বয়সের প্রয়োজন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 18+। আর এখানে যে বেতনটি পাবেন সেটা কিন্তু 25,000 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। আর সাথে সাথে এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটির সঙ্গে আমি আপনাদের বলে রাখি, এখানে আপনারা যে আবেদন যে করছেন এটি কিন্তু পুরোপুরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। তবে এখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন। এই আবেদনপত্রটি আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর যেটা ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসে ফর্মটি জমা করতে হবে। কারণ কি, এখানে গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং গ্রুপ সি পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন। এই দুটো পোস্ট এখানে কিন্তু রয়েছে, যেখানে বেতন আপনারা খুব সুন্দর, আপনারা যে বেতন সেই সকল বেতন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু ছেলে মেয়ে সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। সাথে সাথে বলে রাখি, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু শিশু শিক্ষা দপ্তরে ইতিমধ্যে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি। তো দেখুন, আমি আপনাদের বলে রাখছি, এখানে কিন্তু পুরোপুরি ইন্টারভিউর ভিত্তিতে পুরো যে প্রসেস, এই প্রসেসটি কিন্তু এখানে হতে চলেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অফলাইনের ফর্মেট। এই অফলাইনের ফর্মেটটি জাস্ট আপনাদের প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। এই অফলাইনের প্রিন্ট আউট সঙ্গে অফিসিয়ালি সাইট থেকে যদি কেউ ডাউনলোড করতে চান, প্রত্যেকটির নোটিশের লিঙ্ক কিন্তু দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে। এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই তারা সেখান থেকে যুক্ত হয়ে এই নোটিশগুলি ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন, অ্যাপ্লিকেন্ট নেম, সবার প্রথমে এখানে আপনার নামটি বসিয়ে দিলেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন করসপন্ডেন্স, যেখানে আপনাদের কিন্তু পুরো অ্যাড্রেস দিতে হবে। ভিলেজ, এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এই সকল সমস্ত রকম। এরপরে সিটি, টাউন, পিনকোড, আপনার স্টেট, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ডু করে দিতে পারেন। নিচে কিন্তু আরেকটি অ্যাড্রেস রয়েছে, এখানেও আপনারা ডু করে দিতে পারেন, অথবা আপনারা পুনরায় এখানে যে ফিল আপ সেটি কিন্তু করে নিতে পারেন। পরবর্তী দেখতে পাচ্ছেন টেলিফোন নাম্বার যদি থাকে সেটা বসাবেন, নাহলে বসানোর প্রয়োজন নেই। মোবাইল নাম্বার যাদের কাছে রয়েছে সেটা অবশ্যই বসাবেন, কারণ কি পরবর্তীতে ইন্টারভিউর যে ডাক, সেই ডাকে আপনাদের কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপরে চলে আসবেন ফাদার্স, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম বসিয়ে দিলেন। আর এই সকল সমস্ত রকম ফিল আপ করার চেষ্টা করুন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, মাধ্যমিক পাশের সেই অ্যাডমিট কার্ড দেখে। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। দেখুন, মেল ফিমেল দুটোই ঘর কিন্তু এখানে রয়েছে। যারা মেল, এখানে আপনারা টাইপলি মেল লিখে দিবেন। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার এক এক করে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন এজেশন 1/1/2024 অনুযায়ী টোটাল আপনাদের বয়স কত বছর, কত মাস, কত দিন, সেটা এখানে কিন্তু ক্যালকুলেট করে বসাতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, অবশ্যই এখানে ইন্ডিয়ান বসিয়ে দিলেন। এরপরে কোয়ালিফিকেশন ডিটেলস, যারা 8 পাসে আবেদন করবেন এখানে এক্সাম পাসে 8 দিতে পারেন। আর ধরুন আপনারা 8 পাস আপনাদের কাছে নেই, আপনারা 8 পাসে পোস্টে আবেদন করবেন, কিন্তু আপনার কাছে মাধ্যমিক রয়েছে, সরাসরি এখানে এমপি দিলেন মাধ্যমিক পাস, কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন। আর 8 পাস হলে আপনারা 8 পাস যে করেছেন তার যে স্কুলটির নাম এখানে বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিং, কত সালে আপনি 8 পাস অথবা মাধ্যমিক যদি দিয়ে থাকেন মাধ্যমিক পাস করেছেন, আপনার যে রেজাল্ট সেটা এখানে জাস্ট বসাতে বলা হয়েছে, মানে এখানে আপনারা জাস্ট এখানে লিখে দিবেন পাস, ঠিক আছে। আর যারা মাধ্যমিক পাশে দিচ্ছেন, পাশের পাশে এখানে কিন্তু আপনারা পার্সেন্টেজও দিতে পারেন। এরপরে দেখুন, মাধ্যমিক যেহেতু 8 পাসে আপনারা মাধ্যমিক দিলেন, এরপর যদি চাইলেন যে উচ্চ মাধ্যমিক দেবেন, অসুবিধা নেই, দিতে পারেন বন্ধুরা। আপনাদের যতদূর কোয়ালিফিকেশানটা আছে বা আপনারা যতদূর অ্যাটাচ করতে চান সেটা কিন্তু অ্যাটাচ করতে পারেন। এবার এখানে যেহেতু গ্রুপ ডি, গ্রুপ সি সকলের জন্য পোস্ট রয়েছে, যারা গ্রুপ ডির জন্য আবেদন করবেন তাদের এই যে কলামটি রয়েছে এটা ফিল আপ করতে হবে না, কারণ এখানে বলা হয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবেন তারা শুধুমাত্র কম্পিউটারের যে সার্টিফিকেটটি রয়েছে আপনার কাছে সেটা দেখে আপনি কোন কোর্সটি করেছেন, কোন ইনস্টিটিউট থেকে, মানে কম্পিউটার সেন্টারটির নাম, ডিউরেশন কত বছরের কোর্সটি ছিল, 1 বছর 6 মাস যেটা হয় সেটা বসিয়ে দিলেন। এরপরে আপনি কোন গ্রেডে পাস করছেন, নাকি পার্সেন্টেজ রয়েছে আপনার সেই রেজাল্টের মধ্যে, সেই অনুযায়ী আপনারা গ্রেড থাকলে গ্রেড, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ বসিয়ে দিলেন। এরপর দেখুন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কিছু পোস্ট রয়েছে যেখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে তারা দেবেন, যাদের নেই তাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছেন ডেট, এই যে ডেট, এটি যেদিন আপনার ফর্মটি জমা করতে যাবেন সেই ডেটটি বসিয়ে দিলেন। এরপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো সিগনেচার করে দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এর সঙ্গে মার্কশিট, আর এর সঙ্গে আপনারা দিতে পারেন মার্কশিটের সঙ্গে রেজাল্ট,
যে সার্টিফিকেট রয়েছে সেই সকল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, আর এর সঙ্গে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে SC ST OBC এই সকল কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, গ্রুপ সি পোস্টে আবেদন করলে আপনাদের যে কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে সেই কম্পিউটারের সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে তারপরে ফর্মটি জমা করবেন, একেবারে ফুলফিলমেন্ট আবেদন কমপ্লিট হয়ে যাবে। ফর্মটির লাস্ট ডেট কী রয়েছে, মানে ফর্মটি যে জমা করবেন এর লাস্ট ডেট কী রয়েছে, লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইন দিস অফিস, এখানে দেখতে পাচ্ছেন 31/8/2024 তারিখ পর্যন্ত, মানে ফর্মটি জমা করতে পারবেন এই মাসের 31 তারিখ পর্যন্ত। এখানে কি বলা রয়েছে, এখানে আরও কয়েকটি দেখুন, এখানে বলা আছে দ্য স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন শর্ট লিস্ট অ্যাপ্লিকেশন উইল বি প্রসেড, দোজ অ্যাপ্লিকেশন উইল বি কল্ড ফর ইন্টারভিউ। এখানে দেখতে পাচ্ছেন, এখানে খুব ভালোভাবে বলা রয়েছে কল ফর ইন্টারভিউর জন্য আপনাদের কিন্তু পরবর্তীতে ডাকবে বাই পোস্ট ইমেলের মাধ্যমে। নো রিকোয়েস্ট চেঞ্জ অর ইন্টারভিউ ডেট অ্যাপ্লিকেশন রিমেন অবজার্ভ দ্য ইন্টারভিউ শিডিউল টাইম অ্যান্ড ডেট নট বি কনসিডার্ড। আপাতত কিন্তু যে ইন্টারভিউ ডেট অথবা সময় সেটা কিন্তু উল্লেখ করা হয়নি, পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে জানালে আপনাদের কিসের মাধ্যমে জানানো হবে, যেখানে বলা হচ্ছে ইন্টারভিউ যে ডেট সেটা কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে যে অ্যাডমিট সে সকল অ্যাডমিট যাবে, নইলে কিন্তু ইমেলের মাধ্যমে আপনাদের অথবা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে মাথা রাখবেন যারা ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক আছে, যেহেতু বিভিন্ন ধরনের খুব কম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে, অনেকে এখানে ইন্টারভিউ দিতে যাবেন, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে এক সেট কপি আপনারা জেরক্সটি ফর্মটির সঙ্গে জমা করছেন, সেম কপি আরেকটি আপনারা হাতে রাখবেন সেলফ অ্যাটাস্টেড করে আগে থেকেই রেডি করে। কারণ কি যেদিন ইন্টারভিউ সেদিন কিন্তু এক সেট জেরক্স কপি আপনাদের লাগবে। এলিজিবল ইন্ডিয়ান, এখানে বলা হয়েছে এলিজিবল ইন্ডিয়ান ক্যান্ডিডেট মে বি ডুয়েল অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট, যেখানে বলা হয়েছে এই যে ফরম্যাটটি দেখিয়ে দিলাম সেই প্রেসক্রাইব ফরম্যাটটি আপনারা 2 কপি করে জেরক্স করবেন। সঙ্গে বলা হয়েছে জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি ডিটেলস, কোয়ালিফিকেশন, এক্সামিনেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এ ফিক্স সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, কালার মাপের যে পাসপোর্ট ছবি, ইনক্লোজ সেলফ অ্যাটাস্টেড কপি, অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস। এই কয়েকটি ডকুমেন্টস আমি যেটা ভিডিওর শুরুতে কিন্তু বলে দিয়েছিলাম যে এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের দিয়ে তারপরে ফর্মটি জমা করতে হবে। তো এই কয়েকটি ডকুমেন্টস আরেক সেট করে রেখে দিতে হবে আপনাদের ইন্টারভিউর দিন। আপনাদের কিন্তু সবার প্রথমে ভেরিফিকেশনের সময় এই সকল নতুন করে দেখানো হবে। সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, কারণ কি ভেরিফিকেশন মানে অরিজিনাল ডকুমেন্টস দেখে তো ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন ঠিকঠাক হয়ে গেলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে পারবেন। চলে আসবো পোস্টগুলির মধ্যে, যেখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অথবা নাইট গার্ড, এই দুটো পোস্টের জন্য 8,000 টাকা পার মান্থ স্যালারি এখানে প্রোভাইড করা হচ্ছে। এবার সিকিউরিটি এবং নাইট গার্ডের জন্য সাধারণত ফিমেলদের জন্য কোনো রকম পোস্ট থাকে না, তবে এখানে কিন্তু পোস্ট রয়েছে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। 21 থেকে 60 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এখানে কি বলা হচ্ছে অ্যাট লাস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি এখানে 2 বছর কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবেন। অফ ওয়ার্কিং অ্যাজ সিকিউরিটি পার্সোনাল, যদি আপনারা কাজ করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে আবেদন করার জন্য নর্মালি কিন্তু আপনাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। পরবর্তী পোস্ট রয়েছে কুক, যেখানে রান্নার জন্য নিয়োগটি করতে চলেছে। 8,000 টাকা পার মান্থ স্যালারি এখানে প্রদান করা হবে। এটা কিন্তু ফিমেলদের জন্য 18 থেকে 60 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা আছে যে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে রান্নার কাজে নিয়ে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। সঙ্গে বলা আছে হাই স্কুল পাস্ট অর ইকুইভ্যালেন্ট উইল বি প্রিফার্ড। এখানে কি বলা আছে এক্সপিরিয়েন্স থাকলে তো খুবই ভালো, সঙ্গে যারা HS পাস করেছেন তাদের কিন্তু এখানে বেশিরভাগটা প্রিফার্ড করা হবে। তাছাড়া এখানে মাধ্যমিক 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে ধরুন আপনি আছেন 8 পাস শিক্ষাগত যোগ্যতা, আপনার কাছে কুকের এক্সপিরিয়েন্স রয়েছে, সেক্ষেত্রে আপনার থেকে এমন কেউ রয়েছে যাদের কুকের তো এক্সপিরিয়েন্স রয়েছেই, সঙ্গে 12 পাস রয়েছে, তো তাদের কিন্তু আগে নিয়োগ করা হবে, মানে তাদেরকে আগে নিযুক্ত নেওয়া হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোয়ালিফিকেশন বেশি থাকলে অবশ্যই সেখানে প্রোভাইড করবেন, সেক্ষেত্রে আপনারই সুবিধা। মাল্টিপারপাস স্টাফ, বিভিন্ন রকম স্টাফ নিয়োগ করতে চলেছে, ঠিক আছে। মাল্টিপারপাস মানে বিভিন্ন রকম কাজের জন্য এখানে স্টাফ নিয়োগ করতে চলেছে, একটা গ্রুপ ডি স্টাফের মতন, যেখানে 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ফিমেলদের জন্য 25 থেকে 50-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে কি বলা আছে, এখানে কিন্তু আপনাদের যেটা লাগবে সেটা কিন্তু লিটারেট উইথ নলেজ ইন এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্কিং ইন দ্য রিলেভেন্ট ডোমেইন। তো এখানে যে এক কথা বিভিন্ন রকম স্টাফ, সেই স্টাফ অনুযায়ী আপনাদের যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, আর বিভিন্ন রকম যেহেতু এখানে বলা আছে যে বিভিন্ন রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কাজ করবার, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। সঙ্গে আপনাদের কোয়ালিফিকেশন কথা সেরকম উল্লেখ করা হয়নি, যদি আপনাদের BA পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন।
এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে 14,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ফিমেলদের জন্য 25 থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে। দেখুন, গ্র্যাজুয়েশন লাগবে এনি স্ট্রিম উইথ মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। কমপক্ষে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্ট্রিম নিয়ে, ঠিক আছে, আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে যদি বিএ পাস করে থাকেন। সঙ্গে এখানে কী বলা আছে 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। প্রফিসিয়েন্সি ইন ওয়ার্কিং ইন কম্পিউটার অ্যাট স্টেট ইন ডিস্ট্রিক্ট লেভেল উইথ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। তো এখানে কী বলা আছে গভর্নমেন্ট অথবা নন অর্গানাইজেশন, গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টরে যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে কম্পিউটার নিয়ে, কম্পিউটারের যে কোনো কম্পিউটার যদি আপনারা কাজ করে আছেন বা কম্পিউটারের কাজ জানেন, সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। সঙ্গে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়ে কিন্তু কমপক্ষে 3 বছর যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে। এখানে কিন্তু দুটো চাওয়া হয়েছে, যেমন ধরুন 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা তো একটা লাগবেই। সঙ্গে এবং কী বলা হয়েছে প্রফিসিয়েন্সি ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাট দ্য স্টেট ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট হোক অথবা ডিস্ট্রিক্ট লেভেলে হোক, যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে সরকারি অথবা বেসরকারিতে, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এই কয়েকটি পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আরেকটা পোস্ট দেখতে পারবেন যেটা কিন্তু রেসিডেন্স সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 35 থেকে 55 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য মাস্টার ইন ল লাগবে বা সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি ফ্রম এন ইউজিসি আন্ডার গ্র্যাজুয়েট ফ্রম এন ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি করে থাকেন। সঙ্গে 5 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে। ওমেন রিলেটেড ডকুমেন্টস আপনাদের কাছে থেকে থাকে। ডমিন্সে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। অথবা এখানে বলা আছে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট প্রজেক্টেও যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। তবে মাস্টার ইন ল, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদের মাস্টার ডিগ্রি লাগবেই। তো এই হচ্ছে আবেদনপত্র। এটা কিন্তু শিশু শিক্ষা বিভাগে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য যে কেউ আবেদন করতে পারবেন। এটা হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার। লাস্ট ডেট ফার্স্ট ডেট কিন্তু ভিডিওটির মাঝখানে বলে দিয়েছি। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।